ফলতার একদা ত্রাস তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এখন হাজতে। এবার সেই জাহাঙ্গীর খানকে ছাড়াতে তার স্ত্রীর নেতৃত্বে হামলা হলো থানায়। যদিও কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় ছত্রভঙ্গ হয়ে গেল হামলাকারীরা। পালানোর পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দিল পুষ্পা বাহিনী। সাঁতরে ওপারে উঠে ফের পড়িমড়ি করে ছুট লাগালো তারা। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকে জাহাঙ্গীর খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। মঙ্গলবার তারা প্রথমে ফলতায় পথ অবরোধ শুরু করে, তারপর জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে এগোতে শুরু করে ফলতা থানার দিকে। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল এই ভিড় জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। বাহিনী লাঠিচার্জ করতেই ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়। পালানোর পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দেয় হামলাকারীরা। 8ই জুন ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। তারপর থেকে তাকে নিয়েই এলাকায় পুনর্নির্মাণ করছে পুলিশ। ফলতায় যার দাপট ছিল লাগাম ছাড়া, তাকেই কখনো দেখা গেছে হাত জোড় করে ক্ষমা চাইতে, কখনো রাস্তায় কান ধরতে। এবার তাকে ছাড়ানোর জন্য থানায় হামলা চালাতে গিয়ে পালানোর পথ পেল না পুষ্পা বাহিনী। পুকুরে ঝাঁপিয়ে পগার পার হলো তারা। যে জিহাদি শক্তি এর আগের সরকারের সময় পশ্চিমবঙ্গকে মুক্তাঞ্চল মনে করেছিলেন, তারা যদি সেই রূপ আবার দেখানোর চেষ্টা করে, আজকের সরকারের পুলিশ যখন এই যারা দুষ্কৃতকারী, এই যারা ক্রিমিনাল, তাদেরকে যখন লাঠিচার্জ করছে, তো তারা জলে ঝাঁপ দিচ্ছে। এটাই তো আইনের শাসন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এক সপ্তাহ আগেই সন্দেশখালীতে হদিশ মিলেছিল অস্ত্র ভান্ডারের। এবার আরো 2 জায়গায়। প্রথম ছবি উত্তর 24 পরগনার হাবড়ার। এখানে একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র ও 25 রাউন্ড গুলি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মাছ ধরতে গিয়ে একটি ব্যাগ খুঁজে পান তারা, তার মধ্য থেকে উদ্ধার হয় এগুলি। সাত সকালে খবর পেলাম জেলেরা জাল টানছিল এই পুকুরে। ওই জালে একটা ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের ভিতরে 4খানা মেশিন, কিছু ম্যাগজিন পাওয়া যায়। 4 তারিখে ভোটের রেজাল্ট পরিবর্তন না হতো, আমাদের এলাকায় যারা সামনের সারিতে নেতৃত্ব দেয় বিজেপির, এদের অবস্থা খুবই শোচনীয় হতো। দক্ষিণ 24 পরগনার গোসাবাতেও পুকুর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। স্থানীয়দের একাংশের দাবি, রবিবার পুকুরে মাছ ধরতে গিয়ে সেটি পাওয়া যায়। ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে উদ্ধার করে আগ্নেয়াস্ত্রটি। সমীরণ পাল ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।